আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের ইতিহাসে নজিরবিহীন আঘাত করল ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্থাপনা ও স্পর্শকাতর নজরদারি যন্ত্রপাতির উপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তৈরি হয়েছে মারাত্মক নজিরবিহীন ক্ষতি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে এই ধ্বংসযজ্ঞের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে গলা টিপে ধরেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, এবার জবাব হবে ভূমিকম্পের মতো, যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি পঙ্গু করার নতুন পরিকল্পনা চালু করার পর ওয়াশিংটন ও বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের জবাব তারা শুধু নিজেদের সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, প্রয়োজনের প্রতিক্রিয়া আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিবে ইরান। এতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্র ততটা লাভবান হতে পারবে না। এদিকে কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়, ইরানের প্রেসিডেন্টের বার্তা। ইরান মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে বিশ্বের কোনো মুসলিম দেশ আর কোনো মুসলিম দেশকে তাদের নিজেদের ভূখণ্ড মুসলিম দেশের বিরুদ্ধে যেন ব্যবহার করতে না দেয়। যেমনটা আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যারা রয়েছে তারা সবাই কিন্তু এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে আসলে বড় ধরনের কার্যক্রম শুরু করেছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বলে তিনি জানান। এবারে জানাবো, সৌদি আরবে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় রেড অ্যালার্ট জারি। সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টি ও প্রবল বেগে বাতাস বয়ে যায় আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ একই সময়ে কিছু অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 47 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি বা এনসিএমএ এই তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের। এনসিএম তাদের দৈনিক আবহাওয়ার বার্তায় জানায় যে জাজান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন পুলিশে 4000 এসআই, 400 সার্জেন্ট এবং 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশে নতুন করে 4000 নিরস্ত্র এসআই ছাড়াও 400 জন সার্জেন্ট এবং 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে আজ সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, আমরা বাংলাদেশটাকে একটি আধুনিক রাষ্ট্র করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আরও আধুনিক করার জন্য বদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের ইতিহাসে নজিরবিহীন আঘাত। যুক্তরাষ্ট্র এমনভাবে ইরানের বিরুদ্ধে আঘাত করেছিল, মনে হচ্ছিল যে এই যুদ্ধে ইরান হয়তো হারিয়ে যাবে, কিন্তু পরিস্থিতি এখন অন্যরকম পর্যায়ে চলে গেছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সঙ্গে কোনোভাবেই যুক্তরাষ্ট্র পেরে উঠছে না, এমনকি নজিরবিহীনভাবে তাদের মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল তার প্রতিটিতে ইরান
আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছে যে পুরো বিশ্বজুড়ে এই মুহূর্তে এক ধরনের ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছে তারা। অবস্থা এতটাই খারাপ যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে কোনো কিছুই করতে পারছে না, সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা আসলে যে বিষয়গুলো জানিয়েছিল সেখান থেকে ভূমিকম্পের মতো ইরান যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করেছে। এই বিষয়টি সামনে আসার পরই এখন নতজানু হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আর্থিকভাবে মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো এক এক করে চুরমার করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি তাদের উপর এত চরম বিপর্যয় নেমে আসবে। এবারের জবাব হবে ভূমিকম্পের মতো যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। নতুন করে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যতই তামাশা শুরু করুক না কেন, ইরান কখনোই আর পিছপা হবে না। ইরান এমনভাবে যুক্তরাষ্ট্রকে আঘাত করছে যাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি একদম ব্যর্থতার মধ্যে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ইরানের ধারে কাছেও নেই। তারা আসলে ইরানের সঙ্গে শুরু করেছিল যে কার্যক্রম, সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে বাধ্য করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পুরোপুরি ধসে পড়েছে ইরানের উপরে। তারা যুদ্ধে ইরানের সঙ্গে না পেরে অবশেষে তারা ইরানের উপর যে স্যাংশন চাপিয়ে দিয়েছে, সেই স্যাংশন চাপিয়েও তারা মূলত এই মুহূর্তে কিছুই করতে পারেনি। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। নজিরবিহীনভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অবস্থার বেগতিক পরিস্থিতি খুবই এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে চলে যাচ্ছে। সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানানো হয়েছে। অবস্থা এতটাই এক ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র আর কখনোই তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইবে না, কারণ ইরান তাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ইরান নিজেরা কতটা শক্তিশালী হিসেবে তারা দায়িত্ব পালন করছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল খুব সহজেই তাদের বিরুদ্ধে এই যুদ্ধে জিততে পারবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভয়াবহতার মধ্যে চলে যাচ্ছে এই সন্ত্রাসীরা। তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। এই মুহূর্তে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য সবাইকে সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তাছাড়া আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম পুরো মুসলিম বিশ্বকে ভালো কিছু আসলে বয়ে আনতে দিচ্ছে না। তাই এখনই এসব বিষয় নিয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মুসলিমদেরকে এগিয়ে আসতে হবে। আর কোনো মুসলিম দেশ যেন কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা না করে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বজুড়ে মুসলিম রাষ্ট্রগুলো আসলে দেখতে পাচ্ছি যে তারা যেমনটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ সব রাষ্ট্রগুলো তারা ভূমি দিচ্ছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, অথচ মুসলিম দেশগুলো থাকার কথা ছিল একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি সেটি অন্যদিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে মুসলিমরা তারা এক বন্ধু আর এক বন্ধুর এই কার্যক্রমের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে হামলা হওয়ার জন্য তারা নিজেদের ভূমি দিচ্ছে। এটা মুসলিম হিসেবে আমাদের জন্য চরম লজ্জার বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভবিষ্যতে কোনো মুসলিম রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে হামলা করার জন্য তাদের ভূমি যেন কেউ ব্যবহার করতে না দেয়, সেজন্য সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েলকে ভূমি দিচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিমরা। তাদের উচিত ছিল ইরানের সঙ্গে আলোচনা করে তারপর সমস্যাগুলো সমাধান করা, অথচ তারা তা না করে ইরানের বিরুদ্ধে এই ভূমিগুলো দিচ্ছে। অথচ এটা মুসলিম রাষ্ট্র হিসেবে এই ধরনের কোনো কার্যক্রম কারো চালানোর কথা ছিল না, কিন্তু এখন তারা চালাচ্ছে।
সৌদি আরবে রেড অ্যালার্ট জারি। ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অত্যাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে মূলত এই কারণে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে যে এই রেড অ্যালার্টের ফলে পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে সৌদি আরবের এসব জায়গাগুলোতে আসলে যে ধরনের কার্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর বিকল্প কোনো কিছু নেই। সৌদি আরবে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি এবং বালুঝড় ও ধূলিকণা সহ বিভিন্ন সমস্যার যে সৃষ্টি হয়েছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে শ্বাসকষ্ট সহ নানা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এতে সৌদি আরবে একরকম বসবাস করার জন্য খুবই হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে। তাই সবাইকে সব বিষয়গুলো মাথায় রেখে তারপর সৌদি আরবে এই মুহূর্তে অবস্থান করার কথা বলা হচ্ছে এবং সবাইকে আরো বলা হচ্ছে যেন সবাই যার যার জায়গা থেকে এই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে।